আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কি কি করলাম বিকালবেলা ঘুরতে গিয়ে রিজওয়ানের সাথে সম্পূর্ণ এই ভিডিওতে আছে। আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমরা বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এদিকে রিজওয়ানকে জুতা পরিয়ে দেওয়া হচ্ছে, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। তো আমরা এখন বাইরে যাব, রিজন বাইরে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। তো আমরা এখন মেশিকো উঠে গেছি, আর আমরা চলে যাব এখন আরশিনগর। এটা রেল স্টেশনের পাশে, আপনারা সবাই চিনবেন। তো যেতে যেতে কিছু ভিডিও শুট করে নিলাম। তা আমরা এখন আরশিনগর চলে আসছি। তো আরশিনগর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, তারপর তারা দোলনাতে উঠছে, তাদেরকে আমি একটু ধাক্কা দিলাম পিছন থেকে। তারপর আমি রিজওয়ানকে নিয়ে ভাবছিলাম যে ওকে একটু পিচ্ছিল খাওয়াবো, কিন্তু আসলে রিজওয়ান অনেক ভয় পায়। তো আমি আর ওরে পিচ্ছিল খাওয়ালাম না, তাকে আবার কোলে নিয়ে নিলাম। তো আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু বিকেল টাইমে হাঁটা করা উচিত, কারণ এতে বাচ্চাদের মন শরীর দুটোই ভালো থাকে। আমাদের ব্যস্ততার কারণে আমরা প্রায় সময় ওদেরকে নিয়ে বের হতে পারি না, তবে উচিত বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন বিকালবেলা বাইরে বের হওয়া। দেখুন, মাশাল্লাহ, আমার ছেলেটা কত খুশি আজকে বাইরে এসে। রিজওয়ানের সাথে বের হয়ে আজকে আমাদেরও অনেক ভালো লাগছে। সে অনেক খুশি, মাশাল্লাহ। আসলে শহরের মানুষ বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেশি এতটা বের হতে পারে না, কারণ তাদের কাজকর্ম থাকে, যার কারণে তারা এতটা বাইরে বের হতে পারে না। তবে আমার মনে হয় সপ্তাহে এক দুবার হলো বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হওয়া উচিত। আসলে তারা তো বলতে পারে না মুখে যে তাদের বাইরে যেতে ইচ্ছা করছে, আমাদেরকে বুঝে নিতে হবে, আমাদেরকে ওদেরকে নিয়ে বাইরে বের হতে হবে। আর এইদিকে আমরা একটু ভিডিও শুট করে নিলাম, সেলফি ভিডিও বলা হয়। আর দেখলাম এদিক দিয়ে ট্রেনও যাচ্ছিল, সেটারও একটু ভিডিও করে নিলাম আমরা। তো এইদিকে ইন্তিকা একটু টুকটাক কেনাকাটা করলো, সে কেনাকাটা করতেছে, মানে টুকটাক কেনাকাটা। আর যেতে যেতে তার ওজনটা মেপে নিল। সে বলে সে নাকি অনেক ওয়েট হয়ে গেছে, আসলে তেমন কিছুই না, শুধু তার কাছে মনে হচ্ছে সে অনেক ওয়েট মোটা হয়ে গেছে। তো আমরা যেতে যেতে চলে গেলাম রেস্টুরেন্টের দিকে, ফুচকা বিলাসপুরিতে, এটা রেল স্টেশনের পাশেই, আপনারা সবাই চিনেন। তো আমি ইন্তিকাকে বললাম তুমি খাবারটা অর্ডার করো। আর এদিকে রিজন আমার দিকে চাই আছে, সে খুব সুন্দরভাবে বসে আছে। তো সে এখনো খাবার অর্ডার করে না। আমি তারে বলতেছি যে কেন এত দেরি করতেছে, খাবার অর্ডার করো। সে বলল তুমি দেখো মেনুটা, তোমার কি কি পছন্দ। তো বাইরে কিছু শুট করে নিলাম। তো খাবারের অর্ডার শেষ আমাদের। আর এইদিকে রিজন দেখলাম টিউল দেখে নেমে দাঁড়িয়ে আছে। আসলে এখানে এসে সে কেমন জানি একটু মনমরা হয়ে আছে। দেখুন, বোতলে মুখটা না খুলে পানি খাওয়ার চেষ্টা করতেছে। রিজন একটু বসেছিল, আমি একটু তার ভিডিও করে নিলাম। কথা বলতে বলতে দেখি পিৎজাও চলে আসছে। আর ইন্তিকা যে ফুচকা অর্ডার দিছিল সেটা এখনো আসেনি। আর আমি একটু ট্রাই করলাম, ইন্তিকাকে বললাম একটু ভিডিও করো। এদিকে ফুচকাও চলে এসেছে। আর ইন্তিকা দেখুন, ও পিৎজা খাওয়ার জন্য যে প্লাস্টিক হ্যান্ডগ্লোভসটা দিয়েছে সেটা সে পরে নিয়েছে ফুচকা খাওয়ার জন্য। আসলে আজকে এই রেস্টুরেন্টে একটা অফার ছিল, একটা 8 ইঞ্চি পিৎজা নিলে আপনার 1 প্লেট ফুচকা ফ্রি। তো এইদিকে রিজওয়ান দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল চালাচ্ছে, মানে তার খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। ইন্তিকা আমাকে বলতেছে তুমি ফুচকা খাবে না। আমি বললাম না, আমি ফুচকা খাবো না, তুমি পিৎজা খাও, খেয়ে দেখো, টেস্ট করো। সে বলে না, আমি পিৎজা খাবো না, আমার কাছে ফুচকাই ভালো লাগে। আসলে মেয়েরা ফুচকাই পছন্দ করে, সবাই জানে। আর এইদিকে আমি রিজনকে পিৎজা দিতেছি, কিন্তু সে খাবে না। সে বারবার আমাকে মানা করতেছে, মানে খাবে না তো খাবেই না। তো এইদিকে তার মা দেখলাম কোল্ড ড্রিঙ্ক দিল, সেটা আবার সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। মানে পোলাপাইন মানুষ যেটা খাওয়া উচিত সেটা খাবে না, অন্য কিছু খাবে। কোল্ড ড্রিঙ্কটা সে বারবার খাচ্ছে। আমি দিতে মানা করছিলাম, কারণ কোল্ড ড্রিঙ্কটা ছিল ঠান্ডা, কিন্তু তাও ইন্তিকা দিয়েছে, কারণ ছেলে অন্য কিছু খাচ্ছে না তাই বলে তার মা তার কোল্ড ড্রিঙ্ক দিয়েছে।
এই যে দেখুন রিজওয়ানি খাবারের স্টাইল, মানে শেষ হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কটা, এখন কিভাবে খাবে তাই চেষ্টা করতেছে। আমি বললাম দাও আমি খুলে দে। খাওয়া দাওয়া শেষ আমাদের, আসলে অনেক সন্ধ্যা হয়ে গেছে, দেখুন চারপাশে অন্ধকার নেমে এসেছে। তো আমরা এখন বাসায় চলে যাব, আর দেরি করা যাবে না। আর আমি এদিকে বিল কাউন্টারে বিলটা দিয়ে দিব, দেন আমরা একটা মিশুক নিয়ে আবার বাসায় চলে যাব। তো আজকে এই যে ঘোরাঘুরিটা ছিল খুবই সুন্দর। আর এই যে দেখুন বাইরে থেকে রেস্টুরেন্টের ডেকোরেশনটা, আসলে তারা খুব সুন্দর করে ডেকোরেশন করছে রেস্টুরেন্টটাকে। আর রাত্রের বেলা তো অনেক ভালো লাগে দেখতে লাইটিং গুলো। তো আজকে এইটুকুই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।